আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতেই গোপাল, রাধাকৃষ্ণ বা নারায়ণের যে কোনো অবতারেরই কোনো না কোনো মূর্তি বা আলেখ্য বাড়িতে রাখা থাকে। কম বেশি আমরা সকলেই বাড়িতে পূজা অর্চনা করে থাকি। তুলসী পাতা দেওয়ারও কিন্তু বিশেষ কিছু নিয়ম আছে, যেটা আমরা অনেকেই না জেনে ভুল করে থাকি। যখনই তুলসী পাতা নিবেদন করবেন, আপনার তর্জনী আঙুল যেন তুলসী পাতাতে না টাচ হয়। আর তুলসী পাতা দুদিকেই চন্দন লেপন করবেন, আর যেটা শিরার দিকটা সেদিকেই কিন্তু নারায়ণের পায়ে দেবেন, আর উপর দিকটা প্লেন দিকটা তুলসী পাতার যে দিকটা শিরা আছে সেই দিকটাই কিন্তু চরণে দেবেন, আর প্লেন দিকটা কিন্তু আপনি উপর দিকে রাখবেন। আপনার নাম, গোত্র, মনস্কামনা জানাবেন। আচ্ছা, রাধারানীকে দেবার সময় বলবেন, রাধারানী তোমার বাম হস্তে এই তুলসী পত্র অর্পণ করলাম, তুমি তোমার প্রাণনাথের রাঙা চরণে করো, তোমার কাছ থেকে তোমার প্রাণনাথ নিশ্চয়ই গ্রহণ করবে। তারপর জগন্নাথ দেবের বক্ষে বা চরণে দেবেন, বলরামেরও বক্ষে বা চরণে দিতে পারেন, কিন্তু সুভদ্রা মায়ের মাথারও। এই চন্দন যাত্রা উৎসবে আপনার ঘরে গোপাল সোনা বা কৃষ্ণ ঠাকুর থাকলে অবশ্যই চন্দন লেপন করুন। এই দাবদাহে